না হলো তো ও সিধে ব্যাক করে চলে গেছে ওই পাড়ার দিকে, আমাদের মানে নদীর ওই পাড় দিয়ে ফের ওই ও পাড়ার দিকে গেছে। তো তারপর থেকে আর পাইনি, এত খুঁজেছি আর পাইনি। তো এটাই বেশি খারাপ লাগছে। কালকে থেকে এমনি মন খারাপ, রাত্রিরে জ্যাক করে গেল, সকালে উঠে তবু যে পেলাম, ওকে দেখতে পেলাম, এবার জানি চলো পেয়ে গেছি, কিন্তু ফেরো সামনে থেকে বেরিয়ে গেলো, তারপর আর পাইনি। সারাদিন আব্বারা খুঁজেছে, রাত্রিরেও খুঁজেছে। দোকান থেকে এসে শুনছি, মানে দোকান থেকে আসছি খালি ভাবছি যে দেখি ঘরে যে শুনতে পাই যে মিন্টুকে পাওয়া গেছে। তো এসছি, পাওয়া যায় না। আর তো এটা আরও বেশি খারাপ লাগছে যে চোখের সামনে থেকে আবার চলে গেল। তো কী বলবো, এতই খারাপ লাগছে, মানে বুঝতেই পারছো একটা ঘরের মেম্বার মতো বেনে গিয়েছিল। ও যখন 14 या 15 দিনের বাচ্চা, সেই তখন ওকে এনেছিলাম। আর অ্যাকচুয়ালি ওটা দিল্লি থেকে আনানো ছিল, এইখানে নয়। পাহাড়িটা 2 দিনের বাচ্চা, সেই থেকে ওকে খাওয়ানো, মানে বাচ্চাকে এমন যেমন ধারা মানুষ করলে হয় ওরম ধারা পুরো ওকে দেখভাল করা হয়েছে, ওরম করে বড় হয়েছে। এত কথা বলতো, আমাদেরকে এত চিনেছিল। কিন্তু এইটা জানি যে টিয়া পাখির নিয়মে এটা, ওরা যতই ওদেরকে পোষ মানো, যতই ওদেরকে ভালো ট্রিট করো, উড়ে বাইরে গেলে মানে ওরা ঠিক চলেই যায়। বেশিরভাগ লোকের এমনই শুনেছি যে উড়ে চলে গেছে। তো এটাই খারাপ লাগছে, আফসোস হচ্ছে। তাও জানি আমাদের মানে আমার ভিডিও আমাদের গ্রামের আশপাশে প্লাস ও পাড়ায়, আমাদের ওই পাড়া অনেক সব দেখো। তোমরা যদি ভিডিওটা দেখো তো প্লিজ একটু মানে দেখবে, মানে তোমরা লক্ষ্য রাখবে। কেন ও ঘরে থেকে ওর অভ্যেস, ও গাছে থাকলেও 1 দিন 2 দিন থাকবে, তারপরে ও ঘরের দিকে রেখে ঘরেই ফোকাস করবে। Micu, micu.